শুনলাম বাইক কিনলেও নাকি ট্যাক্স দিতে হইব। আচ্ছা, প্রতি 2 বছর পর পর যে ট্যাক্সগুলো দিতেছে এই বাইকওয়ালা, তাহলে এটা কিসের? এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে এটাকে আমি দিব, এটাকে আমার মানে ভুল হবে, ভাই আপনার ভুল হইব না। তবে আপনার টাকা থাকলে আপনি দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে বাইক চালায় কারা? আপনার আমার মতো যেগুলো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারাই তো বাইক চালায়। যে অফিস করবে বা যে কোনো কাজে কাজে যাবে, এটার জন্যই অনেক ভাইরা সাংবাদিকতা করে। তারপর অনেক অনেক ভাইরা যে মাঝে মাঝে রাইডও শেয়ার করে, তো এরাই তো বাইক চালাইবো। আর যদি এদের সামর্থ্য থাকতো তাহলে তারা প্রাইভেট গাড়ি চালাইতো, তারা তো বাইক চালাইতো না। সো ভাই, আমি এদিন শেষে একটা কথা বলি কি জানেন? প্রথম ভুল হয়েছে আমাদের এই যে এই দেশে জন্মগ্রহণ করা। কিন্তু দেশকে ভালোবাসি, এই দেশের মাটি, এই দেশের মাটি ছেড়ে যেমন যেমন কোনো দিনও অন্য কিছু কল্পনা করতে পারি না। কিন্তু এই কথাগুলো আক্ষেপে করতেছি কি লেখা জানেন? যে এই দেশে জন্মগ্রহণ করা ছিল ভুল। কারণ এই দেশের যে রাজনীতিবিদরা, একদল আসলে লুটো পেটা খায়, আরেক দল বিদেশে টাকা পাচার করে। মানে এইভাবে এই যে দেশটা চলতেছে, আমাদের মাঝখানে আমরা যারা পাবলিক আছি, যারা জনগণ আছি, আমরা হয় ভুক্তভোগী। যেমন দেখেন আপনি, এই যে যে বিচার ব্যবস্থায় বাংলাদেশে, এই বিচার ব্যবস্থার প্রতি কি এই বাংলাদেশি মানুষ শুধু যারা পা চাটাচাটি করে, অন্ধভক্ত, এরা ছাড়া কোনো সাধারণ মানুষ, সাধারণ জনগণ কইতে পারবো যে এই দেশে আইন ব্যবস্থা ভালো? দেখেন ধর্ষণ হয়, এই ধর্ষণের কোনো বিচার আছে দেশে? ধর্ষণ করা করে সে তাকে আবার মেরে ফেলা হয়। আসলে ভাই এর বিচার কারা দিব? দেখেন আমাদের চারপাশে ধর্ষক ঘুরে বেড়ায়, কারণ এই ধর্ষকরা মানে ঘুরে বেড়ার কারণ আছে। কারণ এর আগে ধর্ষণ করে আবার মুক্তি পেয়েছে। আবার যখন এরা যখন ধরা খাইব বা ধর্ষণে ধরা খাইব, তখন আবার এদের পক্ষে আবার আইনজীবী লড়ে। তো আইনজীবীগুলো কারা? আমাদের মতো মানুষই তো। তার সন্তানেরা তো না খা থাকবো না যদি তার কেসটা না নেয়। কিন্তু আমরা করি কি ভাই, যে আসলে আমাদের দেশের জনগণই ভালো না। 500 টাকা ভোট বিক্রি করে সারা জীবন পস্তাতে হয়। 5 বছর চুষা খাইব, কী দরকার ভাই? একটা ভালো ভালো মানুষও দেখে আমরা ভোট ভোট দিই। আমি তো কোনো দল, আমি কোনো দলের কথা কইতেছি না। আপনি এলাকায় যে ভালো তাকে ভোটটা দিন বা ভোটটা দেন, এটাই হচ্ছে রাজনীতির নিয়ম। এই যে নেপালের একটা ভিডিও দেখলাম যে সচিব পর্যায়ের, ভারতের সচিব পর্যায়ে ওই নেপালের সরকারের সাথে কথা কইতে চায়, কিন্তু সে বলছে না, আমার সাথে কোনো সচিব পর্যায়ের লোক কথা বলতে পারবে না। আমার সাথে কথা বলতে হলে আমার সমান সমান হইতে হইব। মানে তিনি ডাইরেক্টলি মোদিকে যাইতে বলছে। তাহলে আমাদের দেশের হইলে কি হইতো? যে আসুক, আসেন আসেন। শুধু ইন্ডিয়ার যে 5 হাজার গোলামি করার কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। কেন রে ভাই, ইন্ডিয়া গোলামি করতে হবে? আমাদের দেশে কি কোন সম্পদ কম আছে? জনসংখ্যা কম আছে? রেমিটেন্স কম আসে? কোনো কিছু কম আসে না। আসলে আমাদের মধ্যেই সমস্যা, যা আসলে প্রকাশ করার মতো না।